আজকের ক্লাসে আমরা ফর্ম ট্র্যাকিং শিখব। বিভিন্ন রকম ফর্ম ট্র্যাকিং এর জন্য সর্বপ্রথম আমাদেরকে গুগল অ্যাডস প্ল্যাটফর্ম থেকে আপনার কনভার্সন ট্র্যাকিং সেট করতে হবে। কনভার্সন ট্র্যাকিং অথবা কোড তৈরি করতে হবে আর কি আমাদেরকে। তারপর এখান থেকে চলেন আমরা ফর্মটা সিলেক্ট করি। ওয়েবসাইট ওয়েবসাইট থেকে এখান থেকে অ্যাড কনভার্সন। এটা কি হবে ভাই? সাবমিট লিড ফর্ম, তাই না? এই যে এখানে দেখেন, এখানে কিন্তু লিডস ক্যাটাগরিজ, মানে লিডের যে ক্যাটাগরিগুলো আছে এখানে কিন্তু বিভিন্ন রকম কন্ট্যাক্ট ফর্মের কিন্তু অনেকগুলো ধরন আছে। কোনোটা হইতেছে শুধুমাত্র কন্ট্যাক্ট ফর্ম, তারপর হইতেছে কোনোটা লিড ফর্ম, বুক অ্যাপয়েন্টমেন্ট, ক্যালেন্ডারের জন্য, সাইন আপ, তারপর হইতেছে রিকোয়েস্ট এ কোড, গেট ডিরেকশন, আউটবাউন্ড ক্লিক। মানে কোনো একটা ওয়েবসাইটের জন্য এখান থেকে সর্বোচ্চ 2টা করা লাগতে পারে একটা ওয়েবসাইটের জন্য, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে একটা ওয়েবসাইটের জন্য শুধুমাত্র একটাই করা লাগতে পারে। বাকি আমরা শিখবো সবগুলোই। এইখানে তো আর তেমন কোনো শেখার নাই, এখানে শুধুমাত্র কোডটা তৈরি করা, ঠিক আছে? তো এটার জন্য আমরা সাবমিট লিড ফর্ম দিলাম, ডান করে দেই। এটা নাম দেই, নাম এটাই দেই, সাবমিট লিড ফর্ম। এটা প্রাইমারি থাকবে, অ্যাজ ইউজুয়াল সব কিছুই ঠিক থাকবে, এখানে কোনো পরিবর্তনের দরকার নেই। লাস্ট ক্লিক, বাস ডান। জি, তারপর সেভ এন্ড কন্টিনিউ। একটা কোড তৈরি করলাম, তাই না? একটা কোড তৈরি করলাম, সেই কোডটাকে আমরা আমরা এখন ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করব। আমাদের শুধুমাত্র এই জিনিসটা লাগবে। আমরা এখান থেকে এটা নিয়ে নেই, এখানে চলে আসি, তারপর গুগল ট্যাগ ম্যানেজার। আমাদেরকে এখন দেখেন আমাদের তো বিভিন্ন রকম ফর্ম আছে, তাই না? আমাদের ক্লাসে যেটা ছিল আমরা সেটাই ফলো করি। হাবস্পট ফর্ম, তারপরে ডব্লিউপি জে ফর ফর্ম সাবমিশন ট্র্যাকিং, এই ডকটা ওপেন করবেন। তারপরে এখানে দেখবেন যে অনেকগুলো লিস্ট আছে। কন্ট্যাক্ট ফর্ম 7, লিড ফর্ম, ডব্লিউপি, লিড ফর্ম, ক্যালেন্ডলি, তারপর গ্র্যাভিটি, এলিমেন্টর, হাবস্পট, নিউজ লেটার। এর মধ্যে আমরা এখানে পারবো না যে গ্র্যাভিটি এবং এলিমেন্টর, যেটা এই দুইটা পারবো না, কারণ এই দুইটা পেইড, বুঝতে পারছেন না? সবগুলো মোটামুটি ফ্রি আছে। তো কিভাবে ফর্মগুলো ইমপ্লিমেন্ট করা লাগে ওয়েবসাইটের মধ্যে এগুলো আপনারা জানেন, আজকের ক্লাসের মধ্যে এগুলো একদম দেখানো হবে না। গত পর্বের ক্লাসগুলোতে তো একাধিকবার দেখানো হয়েছে যে ফর্মগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। তারপরেও যদি আপনারা সেগুলো ভুলে যান অথবা মনে না থাকে, সেক্ষেত্রে ওয়েবসাইটের ওই ইউটিউবের মধ্যে আপনারা দেখে নেবেন। ইউটিউবে গিয়ে লিখে সার্চ করলেই হবে যে হাউ টু সেট আপ কন্ট্যাক্ট ফর্ম 7 ইন ওয়ার্ডপ্রেস, এরকম লিখতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা চলেন এখানে আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 এইটা ডকের ভিতরে যাই। কোডটা এখানে লিসেনার কোডগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে নেবেন, অন্যভাবে নেওয়া যায়, এখান থেকে নেবেন। আমরা এখান থেকে কোডটা কপি করি স্ক্রিপ্টের শুরু থেকে শেষ পর্যন্ত, বুঝতে পারছেন? গুগল ট্যাগ ম্যানেজার লিসেনার কোড যেখানে বসাবেন সেখানে এই যে প্রথমে আপনার ট্যাগে আসবেন, ট্যাগ থেকে কাস্টম এসটিএমএল, হ্যাঁ কাস্টম এসটিএমএল, তারপর এটা বসিয়ে দেবেন। এখান থেকে নাম দিয়ে দেবেন একটা কাস্টম এসটিএমএল, কাস্টম এসটিএমএল কোড ফর, না এটা কন্টাক্ট ফর্ম 7 না, কন্টাক্ট ফর্ম 7, হ্যাঁ অনেকগুলো লিসেনার কোড ব্যবহার করা লাগবে তো এই জন্য নাম দিয়ে দিলাম যেন চিনতে পারি। তারপর ট্রিগার, লিসেনার কোডগুলো অল দ্য পেজের মধ্যে ট্রিগার করে দিবেন। বাস এখানে কাজ শেষ। তারপর এখন চলো আমরা প্রিভিউয়ে যাই। প্রিভিউ থেকে আমাদের ট্রিগার তৈরি করতে হবে। প্রথমে লিসেনার কোডটা বসাবেন, তারপর সেখান থেকে সেই ফর্মে চলে যাবেন, ফর্ম থেকে আপনার এই ইভেন্টটা নিয়ে আসবেন। এটার জন্য আমাদেরকে এখানে কন্ট্যাক্ট ফর্ম 7 নিচের দিকে দেখেন দেওয়া লেখা আছে। আমাদের কন্ট্যাক্ট ফর্ম 7টা ওই দিন থেকে একটু সমস্যা করতেছিল, আজকেও সমস্যা করার কথা, ঠিক আছে? হ্যাঁ
এটা না হইলেও আপনার ট্রিগারটা ফায়ার হইতেছে, দেখেন কন্ট্রাক্ট ফর্ম 7 সাবমিট, এটা কিন্তু ঠিকই ফায়ার হইতেছে। এই যে আমাদের এটা দেওয়া ছিল না ইমেলের মধ্যে, এই যে দেখেন চলে আসছে, কিন্তু এটাই কিন্তু দেওয়া ছিল। আমাদের এখান থেকে আসলে লিসেনার কোডগুলো সাধারণত ব্যবহার করা হয়, মেইন যে রিজন সেটা হইতেছে আমরা যেন একুরেট ভাবে আপনার ট্রিগারটা করতে পারি, বুঝতে পারছেন? এই যে দেখেন ইভেন্টটা আছে না, কারণ লিসেনার কোড ব্যবহার করলে একদম একুরেট ভাবে আপনি ট্রিগারটা করতে পারবেন, অন্যথায় আপনার ট্রিগারটা মিসিং করে। দেখাবো সামনের ফর্মগুলোর মধ্যে, যেটার মধ্যে এটার মধ্যে তো লিসেনার কোড আছে, লিসেনার কোড না থাকলে কি ধরনের সমস্যা হয় সেগুলো আমরা সামনে দেখব। আর লিসেনার কোড যেহেতু আছে, এখান থেকে ইভেন্টটা নেবেন, বাস ইভেন্টটা কপি করে তারপর ট্রিগারে চলে আসবেন, ট্রিগার থেকে একটা ট্রিগার তৈরি করবেন, এখান থেকে ট্রিগার দিবেন কাস্টম ইভেন্ট cf7 সাবমিট, বাস এটাই দিয়ে দেন সিএস। এখন আমাদের কিছু ইনহ্যান্স কনভার্সনের জন্য আমাদের এই জিনিসটা লাগবে, শুধুমাত্র ইমেলটা নিলেই হবে, বুঝতে পারছেন? লিড ফর্মের ক্ষেত্রে ইমেল আর ফোন নাম্বার নেওয়ার কথা বলা হয়, এখানে যেহেতু ফোন নাম্বারটা নাই আমরা শুধুমাত্র ইমেলটাই নিই, ইমেলটা নিলেই কাফি। এটা নেওয়ার জন্য আমরা এই জায়গাটায় আসতে পারি, এই যে আপনাদের কাছে এই এক্সটেনশনটা আছে, এখানে যদি এই যে সাবমিট এখানে ক্লিক করেন, এইটা নেওয়ার জন্য আপনার এখান থেকে কপি কি করতে হবে, হ্যাঁ এখানে ক্লিক করলেই আপনার ইনপুটস ডট ইউর নেম এই জিনিসটা চলে আসবে। ইউর নেম দরকার নাই, ইনপুটস ডট ইউর ইমেল, তাই না? এটা নিলাম ভেরিয়েবল, ভেরিয়েবল থেকে আমাদেরকে একটা ভেরিয়েবল তৈরি করতে হবে, ইউজার ডিফাইন ভেরিয়েবল, এবং সেখান থেকে চলে আসতে হবে আমাদের ডেটা লেয়ার, যেহেতু আমরা ডেটা লেয়ার থেকে নিচ্ছি সেটা ইউর নেম। এইখানে নামটা একটু ভিন্ন দেই আমাদের চেনার সুবিধার্থে, কন্টাক্ট ফর্ম 7 ইমেল। কন্টাক্ট ফর্ম 7 এর ইমেল না, আমরা তো অনেকগুলো ফর্ম ট্র্যাকিং করবো, সেক্ষেত্রে দেখা যাবে এক একটা ফর্মের জন্য এক একটা ইমেল হবে, এই জন্য নামটা দিয়ে দিলাম বোঝার জন্য। তারপর টেগে চলে আসেন, টেগে আসার পর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে গুগল অ্যাডস নিয়ে নেবেন, গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং, কনভার্সন আইডিটা দিয়ে দিবেন এখান থেকে, কনভার্সন আইডি, লেভেলটা এই জায়গা থেকে নিয়ে আসি, এই যে এখানে লেভেলটা দেওয়া আছে, লেভেলটা দিয়ে দিলাম, কোনো কিছুই দেওয়া লাগবে না এখানে, শুধুমাত্র ইনক্লুড ইউজার প্রোভাইডেড এই জায়গাটার মধ্যে আসবেন, এখানে এসে যে নিউ ভেরিয়েবল নেবেন, হ্যাঁ নিউ ভেরিয়েবল, তারপর এই যে ইমেলটা আপনি যে ইমেলটা তৈরি করেছিলেন কন্ট্রাক্ট ফর 7 এর জন্য সেটা এখান থেকে দিয়ে দিবেন, এখান থেকে কন্ট্রাক্ট ফর্ম 7, এই যে কন্ট্রাক্ট ফর্ম 7 ইমেল, হ্যাঁ আর কোনো কিছু লাগবে না, এই জায়গায় নামটাও দিয়ে দিবেন, এই নামটাই, সমস্যা নাই। কন্ট্রাক্ট ফর্ম 7 ইউজার ডেটা, তাই না? বুঝতে পারছেন এগুলা? এখানে লম্বা আলোচনা করতেছে না, কারণ এগুলোর সাথে আপনারা পরিচিত অলরেডি। কন্ট্রাক্ট ফর্ম 7 ইউজার ডেটা, এটা কি জন্য জানি আমরা ব্যবহার করি? ইনহ্যান্স কনভার্সনের জন্য, তাই না? মনে রাখেন এই জিনিসটা। আচ্ছা, ট্রিগার তৈরি করছিলাম আমরা, ট্রিগারটা হইতে এই যে সাবমিট, কুলার্স কনভার্সন ট্র্যাকিং ফর CF7 সরি 7 ফর্ম, কন্ট্রাক্ট ফর্ম 7 এর জন্য এটা সাবমিট করা, বাস কাজ শেষ আমাদের এখান থেকে। চলেন প্রিভিউ করে দেখি যে আমরা যা করলাম এতক্ষণ সবকিছু ঠিকঠাক আছে কিনা। কন্ট্রাক্ট ফর্ম 7, এটা একটু পরিবর্তন করে দেই, সাবজেক্ট
সাবমিট হয়েছে এবং দেখেন এই যে দেখেন ট্যাগ ফায়ার্ড, আমরা যে ট্যাগটা তৈরি করছিলাম সেটা ফায়ার করছে। দেখি সবগুলো ইনফরমেশন ঠিকঠাক আছে কিনা। এই যে দেখেন এই ইমেলটা দিছিলাম না একটু আগে আমরা, এই ইমেলটা দেওয়া হয়েছে, তারপর দেখেন কনভার্সন আইডি সব কিছু ঠিকঠাক আছে। ফায়ারিং ট্রিগার, ট্রিগারটাও সুন্দর মতো ফায়ার করছে। বাস, একদম সিম্পল। কন্ট্রাক্ট ফর্ম 7, এত সহজ কাজ, $500 ভালো করে শিখতে পারলে, যদি বুঝেন আর কি। জিনিসটা বোঝা লাগবে, কিন্তু এখানে কিছু বোঝার জিনিস আছে, শুধুমাত্র দেখে দেখে ক্লিক করলাম এরকম না। কন্ট্রাক্ট ফর্ম 7 বাস করা শেষ আমাদের। চলেন আমাদের লিস্টে আর কি কি ফর্ম আছে আমরা সেগুলো দেখি। 2 নম্বরে আছে ডব্লিউপি ফর্ম। এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন গুগল থেকে দেখে, ইউটিউব থেকে দেখে নেবেন, আমার ওয়েবসাইটে করা আছে। এখানে আসি, এখানে চলে আসলাম, লিসেনার কোডগুলো দেওয়া আছে এই জায়গায়। একদম সর্বশেষ যে লিসেনার কোডটা দেওয়া আছে সেটাই নেবেন, বুঝতে পারছেন? সেটা একদম লেটেস্ট, এগুলো আপডেট করা হয়তো কিছুদিন পরে পরে। আচ্ছা, এখন আমাদের সর্বপ্রথম কি কাজ ভাই? এই লিসেনার কোডটা নেওয়া, তাই না? লিসেনার কোডটা নিলাম এখান থেকে, তারপর কাস্টম HTML বসিয়ে দাও, তাই না? কাস্টম HTML listener code, custom HTML code for, এটা কি WP, তাই না? WP form, বাস। ট্রিগার দিবেন, এটা ট্রিগার কি হবে? অল পেজ। লিসেনার কোড বসানোর পর আমাদের দ্বিতীয় কাজ কি ভাই? প্রিভিউ করা না, ইভেন্টটা তৈরি করার জন্য। লিসেনার কোড তৈরি করে তারপর প্রিভিউতে চলে যাবেন। এখান থেকে WP ফর্ম নাম দিয়ে দিলাম মেসেজ সাবমিট। এটা কি হইছে? হ্যাঁ, এই যে হইছে, এই দেখেন থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস। এটা কিন্তু WP ফর্ম, মানে এখানে অনেকগুলো ফর্ম আছে তো, এটা হাব স্পট, নিচের দিকে নিনজা আছে। আচ্ছা, এইটা হইছে কিন্তু, এই যে দেখেন এখানে চলে আসছে। আপনার লিসেনার কোড ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা এই জিনিসটা এখান থেকে বুঝতে পারবেন। এখানে যদি মনে করেন যে ইভেন্টটা চলে আসে WP ফর্ম, অর্থাৎ আপনি যেই ফর্মের জন্য লিসেনার কোডটা ব্যবহার করছেন দেখবেন সেইটার ইভেন্টটা আসছে কিনা। ডেটা লেয়ার, তারপরে এরকম থাকবে। চলেন আমরা এখানটা এখান থেকে নিয়ে নেই, তারপর ট্রিগার তৈরি করি। একদম সিম্পল, একদম এখানে রকেট সায়েন্সের কোনো কিছুই নাই, শুধুমাত্র স্টেপগুলো ফলো করবেন। ট্রিগার হবে কাস্টম ইভেন্ট WP ফর্ম সাবমিট, বাস। এখান থেকে আমাদের দেখি আর কি কি তৈরি করা লাগবে। আমাদের নেওয়া লাগবে এই জিনিসটা, আমাদের ইমেলটা নেওয়া লাগবে, তাই না? ইমেলটা নেওয়ার জন্য আমরা এই জায়গায় চলে আসি, তারপর এই যে WP ফর্ম সাবমিট, এবং ইমেলটা নেওয়ার জন্য আমাদেরকে এইটা কপি করতে হবে, এই যে এই জিনিসটা কপি করতে হবে। তারপর এই জায়গায় চলে আসেন, ভেরিয়েবল, ভেরিয়েবল থেকে ডেটা লেয়ার ভেরিয়েবল, এইটা তো নামটা হবে একটু ভিন্ন, সেটা হচ্ছে WP ফর্ম ইমেল। শুধুমাত্র আমরা ইনহ্যান্স কনভার্সনের জন্য শুধুমাত্র ইমেলটাই নিব, বাস। এর চাইতে বেশি কিছু লাগবে না। ইমেলটা নেওয়া শেষ, চলেন ট্যাগ তৈরি করি। আমরা কিন্তু ওই যে আবার নতুন করে বারবার মনে করেন এখান থেকে এই যে এই ট্যাগগুলো তৈরি করতেছি না, কারণ কি? কারণ এই ট্যাগগুলো তৈরি করা একদম ইজি, তাই না? এখানে একটা তৈরি করলাম, তারপর মনে করেন যে আরেকটা তৈরি করব, এটা সাবমিট লিড ফর্ম, আরেকটা হবে মনে করেন গেট গেট কোড, তারপর হইতেছে আরেকটা গেট ডিরেকশন, মানে এরকম আর কি, একদম ইজি সবগুলাই। এগুলো আর বারবার একটার পর একটা না করলাম, যেহেতু আমাদের এগুলা একদম একুরেট ডাটা পাঠানোর উদ্দেশ্য না, এখানে শুধুমাত্র প্রসেসটা দেখা উদ্দেশ্য। চলে আসেন গুগল এডসে, গুগল এডস থেকে তারপর কনভার্সন ট্র্যাকিং,
কনভার্সন আইডি দিয়ে দেন এখান থেকে। এটা যেহেতু কনস্ট্যান্টের মাধ্যমে আসে এই জন্য আমরা নিয়ে নিই কনভার্সন আইডি। লেভেলটা আমাদের নিজের মতো করে একটা দিয়ে দিই। তারপর কোন জায়গায় ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা, তাই না? নিউ ভেরিয়েবল, এখান থেকে ইমেলটা দিয়ে দিবেন। ইমেলটার নাম কি ছিল? wp ফর্ম ইমেল, ব্যাস wp ফর্ম ইমেল দেবেন। wp ফর্ম ইমেল ইউজার ডেটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, তৈরি করা শেষ আমাদের ইউজার ডেটা। তারপর সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এটা ট্রিগারও তৈরি করা আছে আমাদের, জাস্ট ট্রিগারটা বসালেই হবে। wp ফর্ম সাবমিট, এটা হবে কনভার্সন ট্র্যাকিং ফর wp ফর্ম, বাস আর কিছু লাগবে না। চলেন আমরা প্রিভিউ দেখি ঠিকঠাক আছে কিনা সবকিছু। নামটা পরিবর্তন করে দিই এখান থেকে, জাকি দিলাম একটা। ডাব্লিউ কিন্তু আপনার এই দেখেন এটা ফর্মটা ফিল আপ হয়েছে। সাবমিট, এই দেখেন আমাদের ট্যাগটাও ফায়ার করছে সব। এই দেখেন জাকি আসছে না, জাকি.com। মানে ট্যাগের উপরে ক্লিক করার পরে আপনি মূলত বুঝতে পারবেন এই যে ট্যাগের ভিতরে যা আছে এই সবগুলো পাস হইতেছে। এটা একদম আলটিমেট কনফার্মেশন যে আসলে এই ডাটাটা যাইতেছে। এটা এখান থেকে চেক দিবেন। লেভেলটা ছিল এই যে দেখেন নিজেদের মতো করে একটা ফালতু লেভেল দিছিলাম না, সেই লেভেলটা এখানে চলে আসছে। তারপর ইমেলটা এটা, বাস মোটামুটি সব কিছু চলে আসছে। আর কিছু লাগবে না। ইনহ্যান্স কনভার্সন আমরা এখন ফর্ম সাবমিট যেগুলো করতেছি এগুলো কিন্তু উইথ ইনহ্যান্স কনভার্সন, বুঝতে পারছেন? এগুলোর জন্য আলাদা করে ইনহ্যান্স কনভার্সন করা লাগবে না। শেষ। আমাদের পরের ধাপ কি আছে চলেন দেখি। তারপরে আছে ক্যালেন্ডলি, তাই না? ক্যালেন্ডলি সর্বপ্রথম আমাদেরকে লিসেনার কোডটা নিয়ে নিতে হবে। বাস ক্যালেন্ডলি লিসেনার কোড একদম অল্প, এতটুকু। নিউ, যার যেখানে অস্পষ্টতা ভাই বইলেন, আমি শুধুমাত্র একটা স্টেপ বাই স্টেপ দেখা যাইতেছি আপনাদেরকে। কোনো জায়গায় যে কোনো ধরনের অস্পষ্টতা আমার একটু বললেন। HTML কোড ফর ক্যালেন্ডলি। সবচেয়ে ভালো হইতো আপনারা নিজেরা যদি একটু প্র্যাকটিস করে আসতেন, কোশ্চেনগুলো করতে পারতেন। এখন তো অনেকের মাথার উপর দিয়ে যাইতেছে, যদিও আগে একবার পড়ছেন। এখন প্রিভিউ করতে হবে। প্রিভিউ থেকে জানি আমরা কি কোন জিনিসটা নেই, কোনটা ইভেন্টটা নেই না? নাম, ফোন নাম্বার দিলাম একটা। স্কেজুয়াল ইভেন্ট, ইউ আর স্কেজুয়ালড। আচ্ছা এদিক থেকে দেখি ঠিকঠাক আছে কিনা। এই যে দেখেন এইখানে হইতেছে, মানে এটার কনফার্মেশন ইভেন্টটা হইতেছে যে এই যে এইটা, এই দেখেন এখানে বললো না, দ্য ক্যালেন্ডার ইনভাইটেশন হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস, ইউ আর স্কেজুয়ালড। মানে হইতেছে যে এই মাত্র আপনার এটা কনফার্ম হইলো সবকিছু। এই জিনিসটা আপনি যে এই ইভেন্টটা থেকে দেখবেন, এখানে দেখেন তিনটা চারটে ইভেন্ট ফায়ার হয়। একটা হইতেছে আপনার ক্যালেন্ডলি পেজ হাইট হাইট হাইট, কোনটাই নেবেন না, যে এইটা নেবেন মাঝখান থেকে যেটা স্কেজুয়াল আছে। স্কেজুয়াল কিন্তু একটাই, হাইট কিন্তু অনেকগুলো আছে। হ্যাঁ, এখানে স্কেজুয়াল একটাই আছে এবং এই ইভেন্টটা নেবেন এখান থেকে।
এবং এটা এখান থেকে শুরু করে কিন্তু এই পর্যন্ত দুইটা কমার মাঝখানে পুরোটা নেবেন এখান থেকে, বাস। তারপর ট্রিগার তৈরি করবেন ইভেন্টটা দিয়ে। কাস্টম ইভেন্ট স্কেজুয়াল, ট্রিগারটার নাম দিব কি আমরা, ট্রিগার ফর ক্যালেন্ডলি, বাস। এখানে যে নাম দেওয়া আছে এটা দিলে হয়তো আমরা নিজেরাও চিনতে নাও পারি। এখন এখানে দেখেন আমাদের, এই যে দেখেন আমরা যখন ক্যালেন্ডলি ফর্মটা সাবমিট করছি এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসটা আসতেছে না, দেখছেন? এখানে ইনভাইটি, তারপরে যে বিভিন্ন রকম ইউআরএল দেওয়া আছে, এইটা সেটা অনেক কিছু। এই জিনিসগুলো তো আর আমরা বুঝি না, চ্যাট জিপিটির কাছে দিছিলাম, তো সে বইলা দিছে যে এইখানের মধ্যে আপনার অনেক ধরনের ইনফরমেশন আছে যেগুলো হ্যাশ আকারে, ঠিক আছে, সাংকেতিক চিহ্নের মাধ্যমে এখানে অনেকগুলো ইনফরমেশন যেগুলো প্রোভাইড করা হয়েছে এগুলো কিন্তু এই জায়গায় আছে। সুতরাং আমরা যখন ক্যালেন্ডলি ফর্মটা চেক করব আমাদের কিচ্ছু করতে হবে না, এখানে শুধুমাত্র এই যে ট্রিগার তৈরি করলাম না, ট্রিগার তৈরি করবো এবং ট্যাগের মাধ্যমে সেটাকে পাস করে দিব, আর বাকি ইনফরমেশন যা আছে এগুলো অটোমেটিক্যালি নিয়ে নিবে। এমনিতেও আপনি যখন মনে করেন এমন একটা ফর্ম ট্র্যাক করতেছেন যেই ফর্মটার আপনার কাছে ওই ইয়াটা নাই, ডেটা লেয়ারটা নাই, মানে ডেটা লেয়ার বলতে আর কি যে লিসেনার কোডটা নাই, লিসেনার কোড না থাকলে তো আপনি ইভেন্টটা ট্র্যাক করতে পারেন না। তো এইটার জন্য একটা অল্টারনেটিভ ওয়ে আছে আমরা কিভাবে ইভেন্টটা ট্র্যাক করতে পারি, সেটা ইভেন্ট ট্র্যাক বলে না, সেটাকে আপনার বাটন ট্র্যাক বলে আর কি, আমরা বাটন ট্র্যাক করি। আমি আপনাদেরকে গতকালকের আগের ক্লাস অথবা গত ক্লাসের মধ্যে একটা জিনিস বলছিলাম, সেটা হইতেছে আমরা মূলত এই যে এই জায়গাটার মধ্যে একটা কোড তৈরি করি, তাই না? সেই কোডটা আমরা আমাদের ওয়েবসাইটের এই জায়গাটার মধ্যে ইমপ্লিমেন্ট করি, এই জায়গাটার মধ্যে বলতে আর কি আমাদের ফর্মগুলোর মধ্যে ইমপ্লিমেন্ট করি। কিন্তু আমরা যখন ইমপ্লিমেন্ট করি বা ট্যাগটা যখন দিয়ে দিই এটা সাথে সাথেই আপনার কোডটা ইমপ্লিমেন্ট হয় না বা সাথে সাথেই কোডটা কার্যকরী হয় না। যখন ট্রিগারটা দিয়ে দেই সেই ট্রিগারের মাধ্যমে মূলত আমরা বলি যে এই সময়ে তুমি এটা ফায়ার করবা, বুঝতে পারছেন? এই জন্য আপনি সঠিকভাবে যদি বাটনটাও ট্র্যাক করতে পারেন, বাটনটা ট্র্যাক করার মাধ্যমে যদি এতটুকু বলে দিতে পারেন, এই যে আমাদের ওয়েবসাইটটা এটা এটা হইতেছে মনে করেন ডব্লিউপি ফর্ম, আপনি যদি জাস্ট এতটুকু ট্র্যাক করতে পারেন, এটা কিভাবে ট্র্যাক করা হয় আমি একটু পরে দেখাবো আপনাদেরকে। এই সাবমিটটা যদি ট্র্যাক করতে পারেন, ঠিক আছে, আপনি এই সাবমিটটা ট্র্যাক করে শুধুমাত্র ট্যাগের সাথে জুড়ে দিলেন, যে বলে দিলেন যে যে যখনই সাবমিট বাটনে ক্লিক করা হবে তখন ট্যাগটা ফায়ার হবে। ট্যাগ ফায়ার হওয়ার সাথে সাথেই একটা কোড আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট হয় এবং এর মাধ্যমেই বিভিন্ন কুকি, তারপর হইতেছে আপনার বিভিন্ন আইডেন্টিফায়ার কোড, এগুলোর মাধ্যমে তথ্য এমনিতেই চলে যায়। হ্যাঁ, এখন কোনো কারণে যেমন এই যে আমরা এখানে ইমেলটা পাইতেছি না, কোনো কারণে যদি ইমেল নাও দিতে পারেন, আমি প্রথম দিনের ক্লাসে বলছিলাম যে এগুলো একদম অপশনাল। ইনহ্যান্স কনভার্সন এটা আমার কথা না, বুঝতে পারছেন? আমি গুগল থেকে দেখেই বলতেছি আপনাদেরকে, ইনহ্যান্স কনভার্সনটা হইতেছে অপশনাল। ইনহ্যান্স কনভার্সন এই জন্যই করি, ডেটা একুরেসির জন্য করি আর কি, যে আমরা আসলে যে ডাটাটা পাঠাইতেছি কুকির মাধ্যমে এই ডাটা ঠিক আছে কিনা সেটার জন্য আমরা মূলত ইনহ্যান্স কনভার্সনটা করি। আমরা যে ইমেলটা পাঠাই এর মাধ্যমে গুগলকে শুধুমাত্র এতটুকু জানান দেই যে ভাই তুমি এই কুকির মাধ্যমে যেটা ডাটাটা পাইছো এবং আমি ইমেলটা প্রোভাইড করলাম এই দুইটা ডাটা মিল আছে কিনা তুমি জাস্ট এতটুকু দেখো, আর কিছুই না। এই জন্য ইনহ্যান্স কনভার্সনটা এতটা জরুরি না। বাকি এরপরেও মনে করেন ইনহ্যান্স কনভার্সনের কথা সবসময় গুগল বলে যে ভাই ইনহ্যান্স কনভার্সন করেন, ইনহ্যান্স কনভার্সন করেন। এই জন্যই যদি কোনো কারণে আপনার কুকির মাধ্যমে ডাটাটা না যায়, কুকির মাধ্যমে ডাটা যদি মিসম্যাচ করে, সেই ক্ষেত্রে আপনার ইনহ্যান্স কনভার্সনের মাধ্যমে আমরা যে ইমেলটা পাঠাই সেটার মাধ্যমে গুগল বুঝতে পারে যে অমুক লোক এখানে আসছে, অমুক লোক ফর্মটা সাবমিট করছে। এখন এই যে দেখেন এই জায়গাটার মধ্যে ক্যালেন্ডলি ফর্মের মধ্যে আমাদের ইমেল প্রোভাইড করার কোনো অপশন নাই। আমি ইন্টারন্যাশনাল অনেকগুলো ভিডিও দেখছি যেটার মধ্যে আপনার ওরা ইমেল এখান থেকে সেন্ড করে না, কোনো রকম শুধুমাত্র এই লিসেনার কোডটা ব্যবহার করে, লিসেনার কোড ব্যবহার করার মাধ্যমে ট্রিগার করার মাধ্যমে জাস্ট ডাটা পাস করে দেয়, বাস এতটুকুই করে, আর কোনো কিছু করে না। সুতরাং এই ক্লাসের মধ্যে যেখানে দেখানো হইতেছে এগুলা আমার না, স্ট্যান্ডার্ড ধরেই নিতে পারেন, আমি শিখছি আরেকজনের কাছ থেকে। গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, কনভার্সন আইডি, লেভেল দিয়ে দিই একটা ফালতু লেভেল, শেষে মনে রাখার জন্য যে কে
মনে রাখেন লেভেলটা শেষের যে কে আছে ঠিকঠাক যাইতেছে কিনা এটা জাস্ট পরীক্ষা করার জন্য। ইনক্লুড ডেটা নিউ ভেরিয়েবল, এখান থেকে ইমেলটা, ও আচ্ছা এটা তো ইমেল নাই তাই না, এটা জাস্ট ট্রিগার করে দিবেন। এটা ট্রিগার ফর ক্যালেন্ডলি, এটা কনভার্সন ট্র্যাকিং ফর ক্যালেন্ডলি। বাস, ক্লাসগুলো একটু সিম্পলিফাই করতেছি। আগের ক্লাসগুলোর মধ্যে এত বেশি কথাবার্তা হয়েছে, অনেক ক্ষেত্রে আপনাদের পুরো মাথার উপর দিয়ে গেছে, এই জন্য আমি আজকে ইচ্ছা করে কথাবার্তা বলতেছি না, যেন শুধুমাত্র স্টেপগুলো ফলো করতে পারেন। বাস, প্রিভিউ। আমরা মানে আমি যখন শুরু করছিলাম তখন ওই যে ক্যালেন্ডার ফর্ম যখন ট্র্যাক করতাম আমরা বিভিন্ন ভাবে, এটা আরো অনেক লম্বা সময় লাগতো এবং বিভিন্ন ভাবে করা লাগতো। এখন ওই যে সর্বশেষ যে কোডটা দেখলেন না, এই যে একদম নিচের দিকে অল্প একটু কোড ছিল, এই যে এইটা, এই কোডের মাধ্যমে জিনিসটা একদম ইজি হয়ে গেছে। আগে আমরা এই কোডগুলো ব্যবহার করতাম, ওই যে উপরে যে কোডগুলো ব্যবহার করতাম এগুলো ব্যবহার করতাম, এবং 3টা 4টা ইভেন্ট ধরতে হইতো এটার মধ্যে। বাস, চলে আসলাম এই জায়গায়। ক্যালেন্ডলি স্কেজুয়াল, এইটা তাই না? এই দেখেন এখানে কিন্তু অনেকগুলা আছে, আমরা যদি এখানে ক্লিক করি দেখেন আমাদের ট্র্যাকটা ফায়ার করে নাই, এখানে ফায়ার করে নাই, এই জায়গায় ফায়ার করে নাই, এখানে ফায়ার করে নাই, এখানে ফায়ার করে নাই, কিন্তু এখানে কিন্তু ঠিকই ফায়ার করছে। মূলত ট্রিগার কিন্তু আমরা এটার মাধ্যমে তৈরি করছিলাম, বুঝতে পারছেন? এই যে আমাদের লেভেলটা ঠিক আছে, লেভেল ঠিক আছে, তারপর হইতেছে আমরা যেহেতু এখানে ইমেল পাঠাই নাই, আর এই যে ফায়ারিং ট্রিগার সবকিছুই অল ওকে। বাস, এই যে এখানে লেখাও আছে যে ফায়ার, ফায়ার হয়ে গেছে। এটা আমরা সাকসেসফুল ভাবে ক্যালেন্ডলি ফর্মটাও ট্র্যাক করতে পারলাম। নিনজাটা দেখাবো, এটা রিয়া কোড না এখানে, কি হয় না বুঝি নাই। হ্যাঁ, হাব স্পট, এই যে, আচ্ছা এটা তো ক্যালেন্ডলি, হাব স্পট, সবচেয়ে নিচের যে কোডটা আছে এটা নিয়ে নেবেন, স্ক্রিপ্ট ফুল ট্যাগ ম্যানেজার, কাস্টম এচটিএমএল, কাস্টম এচটিএমএল, বাস, সি এইচটিএমএল ফর, এটা কি ছিল, হাবস্পট, HUBSPOT, হাবস্পট, trigger all the page, save। চলেন দেখি লিসেনার কোডটা ঠিকঠাক মতো আছে কিনা। হাবস্পটটা এটার ভিতরে আছে মনে হয়, এই যে হাবস্পট ফর্ম। হাবস্পট কিন্তু অনেক বড় একটা কোম্পানি, বুঝতে পারছেন? এই যে দেখেন আপনি এখানে মানে এটা, এই জিনিসটা আপনার জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তৈরি করা। আপনি এখানে যতক্ষণ পর্যন্ত কারেক্ট ইমেল না দিবেন এটা রিয়েল টাইম আপনাকে দেখাবে যে ইমেল মাস্ট বি ফরম্যাটেড কারেক্টলি, ঠিক আছে? আপনি ভুলভাল ইমেল দিলে এটা নিবেই না, আপনার অথেন্টিক ইমেল দেওয়া লাগবে এই জায়গাটায়। আমি আমার ইমেলটা দিয়ে দেই, 76, বাস দেখছেন চলে গেছে। সাবমিট, থ্যাঙ্কস ফর সাবমিটিং দ্য ফর্ম, এটা সাবমিট হয়ে গেছে। এই দেখেন চলে আসছে এখানে হাবস্পট ফর্ম সাবমিট। এই হাবস্পটের মধ্যেও কিন্তু ইয়া নাই, যে আমরা যে ইমেল অ্যাড্রেস দিছি সেটা কিন্তু এখানে নাই। এই না, আছে আছে আছে, হাবস্পটের মধ্যে আছে, ওই যে দেখেন নিচের দিকে ইমেলটা দেওয়া আছে। এখানে যাই, এখান থেকে হাবস্পট ফর্ম সাবমিট ফ্ল্যাট,
এই যে ইমেলটা এখান থেকে কপি কি, কপিটা নিয়ে নেই এখান থেকে ভেরিয়েবল, একটা ভেরিয়েবল তৈরি করব আমরা, ডাটা লেয়ার ভেরিয়েবল inputs dot email hubs spot HubSpot email। পরবর্তী কাজ কি আমাদের ভাই? আমরা তো ট্র্যাকটাই নিলাম, ইয়াটাই নিলাম না, ট্রিগার তৈরি করলাম না। ট্রিগার ট্রিগার তৈরি করা হয়েছে? হয় নাই। HubSpot form submit, বাস, আর কোনো কাজ নাই। তারপর ট্র্যাক তৈরি করবো শুধুমাত্র, কেটে দেই কেটে দেই। Google Ads conversion tracking, conversion ID, লেভেল দিয়ে দিই একটা JK, কনভার্সন ভ্যালু আমাদের কাছে নাই, এখান থেকে এই জিনিসটা দিয়ে দেই ভেরিয়েবল, ইমেল হবে এটা HubSpot ইমেল, এটা HubSpot ইমেল HUBS HubSpot email user data, বাস। এটা হবে কোন জায়গায়? এই তো HubSpot। HubSpot অল সেট। এখন প্রিভিউ করে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। WP ফর্ম, এইটা পরিবর্তন করে দেই 869 সাবমিট, ফায়ার করছে, আসছে। এই যে ইমেলটা মাত্র দিলাম, এই লেভেলটা দিলাম, সবকিছু ঠিক আছে, অল রাইট, বাস। একদম ইজি না? HubSpot গেল। এইটাই হইতেছে আপনার লিসেনার কোডের মজাটা, মানে লিসেনার কোড দিয়ে ব্যবহার করতে গেলে আর কোনো ঝামেলাই পোহাইতে হয় না। নিউজ লেটার ফর্ম, আর তো কোনো কিছু নাই। আই ফ্রেম ফর্ম ট্র্যাকিং, এজাক্স ফর্ম। আচ্ছা, এখন এখন এমন একটা ফর্ম আছে যেটা অ্যানোনিমাস, মনে করেন যে বেনামি আর কি, উল্লেখযোগ্য কোনো কিছু না। যেমন, হ্যাঁ বাপ্পা স্যার, এই যে আমার এখানে একটা আছে, ঠিক আছে? এটা বোঝার উপায় আমি আগের ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম। ইন্সপেক্ট করবেন, এখান থেকে ইন্সপেক্ট করবেন। কিও মাহমুদুল হাসান, তারপরে এখান থেকে টাইটেল লিখবেন TITLE, তারপরে এই যে দেখেন এখানে যদি এটা কোনো নামই কোন ফর্ম থাকতো, এই টাইটেলের মধ্যে লেখা থাকতো, দেখেন যেহেতু এখানে কোনো নাম নাই, কন্ট্রাক্ট আস আর্টিমাস, তার মানে হইতেছে এটা বেনামি একটা আপনার কি বলে ফর্ম, তো এটা লিসেনার কোড আপনি পাবেন না। বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ দেখা যাবে।
টুলস বলতে ওই যে ওয়েবসাইটের ব্যাকএন্ডে গেলেও দেখা যাবে, আপনার কাছে যদি ব্যাকএন্ডের অ্যাক্সেস থাকে সেক্ষেত্রে তখন ওইখান থেকে দেখতে পারবেন যে কোন কোন ফর্মগুলো আছে, কোন কোন ফর্মগুলো ইমপ্লিমেন্ট করা আছে। এটা হইতেছে মনে করেন যে আপনি মানে বাড়ির বাইরে থেকে দেখতে পারতেছেন বাড়ির ভিতরে কি আছে। আর বাড়ির ভিতরের অ্যাক্সেস যদি আপনার কাছে থাকে তাহলে তো দেখতেই পারবেন যে বাড়ির ভিতরে কি আছে। ঠিক আছে, এই যে মনে করেন ডব্লিউপি ফর্মে গেলাম, ডব্লিউপি ফর্মে যাওয়ার পরে এটা যদি আমরা এখান থেকে ইন্সপেক্ট করি, এই যে দেখেন এখানে লেখা আছে ডব্লিউপি ফর্ম। তারপর মনে করেন যে আমরা এটাকে আরেকটু ভালোভাবে যাচাই বাছাই করি, TITLE, টাইটেল। দেখছেন টাইটেলের মধ্যে ডব্লিউপি ফর্ম লেখা আছে কিন্তু, হ্যাঁ উল্লেখযোগ্য ফর্ম যেগুলো আছে এগুলো সবকিছু টাইটেলের মধ্যে নামটা লেখা থাকে। বাস কেটে দিই এটা এখান থেকে। আমরা বেনামি একটা ফর্ম ট্র্যাক করব, তো সেটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা প্রিভিউ যাই। এখানে আসলে মূলত কাজটা কি হবে দেখেন, আমরা যখন অ্যানোনিমাস কোনো ফর্ম ট্র্যাক করি যেটা উল্লেখযোগ্য কোনো ফর্ম না, যেটা লিসেনার কোড নাই, এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই জিনিসটা ট্র্যাক করি, অর্থাৎ বাটনটা ট্র্যাক করি। এই বাটনের মধ্যে কারা কারা ক্লিক করতেছে আমরা এতটুকু যদি ট্র্যাক করতে পারি, বাস আমাদের কনভার্সন ট্র্যাকিংটা একদম ইজি। এটার জন্য আপনার সর্বপ্রথম দুইটা কাজ করতে হবে। একটা হইতেছে প্রথমে গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে যাবেন এবং এখান থেকে মানে ট্রিগার আছে, কিছু ট্রিগার আছে আপনার বিল্ট ইন ট্রিগার, বিল্ট ইন ট্রিগারগুলো আপনার অন করে দিতে হবে। যেমন এই জায়গায় এই যে এলিমেন্ট, অল এলিমেন্ট এবং জাস্ট লিঙ্ক, এই দুইটা ট্রিগার অন করে দিবেন। জাস্ট লিঙ্ক সেভ, বাস। এখন প্রিভিউ করা লাগবে। এখন আমরা যদি এখান থেকে প্রিভিউ করি, আপনি যে দুইটা ট্রিগার যদি অন না করেন তাহলে কিন্তু আপনি প্রিভিউয়ে কিছু ইনফরমেশন পাবেন না। আমাদের অ্যানোনিমাস ফর্মটা আছে যে এটার ভিতর, আমরা যদি এই জায়গাটায় যাই, এখানে গেলাম, ক্লিক তো এখনো আসে নাই, ফর্মটা ফিল আপ করি, ফর্মটা ফিল আপ করলাম, এখানে আমি এটা কিছু একটা দিলাম, দেখেন এখনো কিন্তু এই জায়গায় ক্লিক আসছে। আচ্ছা, তারপর আমরা ভেরিয়েবলে যাব, বুঝতে পারছেন? ক্লিকের ক্লাস, এটা হইতেছে ক্লিকের ক্লাস, তারপর হইতেছে ক্লিকের টেক্সট আনডিফাইন্ড। খেয়াল করেন এই জিনিসটা, ক্লিক টেক্সট আনডিফাইন্ড মানে হইতেছে এখনো ডিফাইন হয় নাই, মানে জানা নাই ক্লিকের টেক্সটটা কি। এখানে যাই, এটাও কিন্তু আনডিফাইন্ড। কিন্তু যখনই আমরা সেন্ড মেসেজ এই বাটনে ক্লিক করলাম, এখানে যে ইয়াটা আসছে এইটার মধ্যে দেখেন এই যে ক্লিক টেক্সট সেন্ড মেসেজ, বুঝছেন? তার মানে হইতেছে কি, আপনি এই মাত্র যেই বাটনের মধ্যে ক্লিক করলেন সেই বাটনের উপর সেন্ড মেসেজটা লেখা, এটা এখান থেকে বুঝাইতেছে, বুঝতে পারছেন? ক্লিক টেক্সট সেন্ড মেসেজ। তো আমরা এই জিনিসটাকে যদি ধরতে পারি ভেরিয়েবলের মাধ্যমে বা ট্রিগারের মাধ্যমে, বাস আমরা এই জায়গাটায় সাকসেসফুল। চলেন এটা ধরার চেষ্টা করি। ক্লিক টেক্সট অর্থাৎ যেই টেক্সটের উপর ক্লিক করা হয়েছে, ক্লিক টেক্সট ইংরেজি শুনলেই বুঝতে পারতেছেন, যেই টেক্সটের উপরে ক্লিক করা হইতেছে সেটা হইতেছে সেন্ড মেসেজ। নিচের দিকে দুইটা ক্লিক পড়ছে, দেখেন এটা আনডিফাইন্ড, এটা আনডিফাইন্ড, সর্বশেষ যেটা সেটা হচ্ছে সেন্ড মেসেজ। তার মানে আমরা এই জিনিসটা এখান থেকে নিশ্চিত হইলাম যে আমরা সেন্ড মেসেজ বাটনে ক্লিক করার পরেই কেবল এই জিনিসটা ফায়ার করছে, তাই না? এর আগেও তো দুইটা ক্লিক আছে কিন্তু সেটার মধ্যে কিন্তু আনডিফাইন্ড দেখাইতেছে, মানে ধরতে পারে নাই যে ক্লিকটা কোন জায়গায় পড়ছে। কিন্তু সেন্ড মেসেজ বাটনে যখন ক্লিক করা হয়েছে তখন সেখান থেকে আপনার এই জিনিসটা ধরতে পারছে যে সেন্ড মেসেজ এই বাটনের মধ্যে ক্লিক করা হয়েছে। আমরা এই জিনিসটা যদি এখন ধরতে পারি, চলুন একটা ক্রিকেট, এখান থেকে আমাদের একটা ট্রিগার তৈরি করতে হবে। আমরা ট্যাগে চলে আসছি, আবার ট্রিগারে আসি, ট্রিগারে এসে এখান থেকে ট্রিগার তৈরি করতে হবে। ট্রিগার, তারপর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর অল এলিমেন্ট, অল এলিমেন্ট মানে হইতেছে কি, অল এলিমেন্ট মানে হইতেছে যে যে কোনো ধরনের, আমি আপনাদেরকে বুঝাইছিলাম অনেকদিন আগে, এই যে ওয়েবসাইটের মধ্যে যা কিছু দেখতে পাইতেছেন এই সব কিছু এলিমেন্ট। এই লেখাটা একটা এলিমেন্ট, এই লেখাটা একটা এলিমেন্ট। অল এলিমেন্ট মানে হইতেছে যে আপনি যেখানেই ক্লিক করেন আপনি সেখানেই ট্র্যাক করতে পারবে। এখন আমরা চাইতেছি কি, আমরা এখান থেকে যে কোডটা তৈরি করছি
এখান থেকে আমরা একটা কোড তৈরি করি না, এই কোডটা শুধুমাত্র এক্সিকিউট হবে যখন এই ফর্মটা সাবমিট করা হবে। যখন নাকি কোনো ব্যক্তি সেন্ড মেসেজ বাটনে ক্লিক করবে, আমি চাই আমার এই কোডটা যেন তখনই এক্সিকিউট হয়, সবসময় যেন এক্সিকিউটটা না হয়। এই জন্য আমাদেরকে সাম ক্লিক ব্যবহার করতে হবে। মানে যে কোনো জায়গায় ক্লিক করলেই যদি ওটা ফায়ার হইতে থাকে, তাহলে তো মনে করেন যে বারবার কনভার্সন দেখাই দিয়ে থাকবে, বারবার কনভার্সন দেখাবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে সেটা না। আমাদের উদ্দেশ্য হইতেছে যখনই নাকি কেবল সেন্ড মেসেজ বাটনে ক্লিক করবে, তখনই যেন সেই কোডটা এক্সিকিউট হয়। তো আমাদেরকে সর্বপ্রথম সেন্ড মেসেজ বাটনটা ধরতে হবে। সেটা ধরার জন্য আমাদের সাম ক্লিক, সব ক্লিক না, বরং কিছু ক্লিক। তো এখান থেকে একটা কন্ডিশন জুড়ে দেই, সেই কিছু ক্লিক কি? ক্লিক টেক্সট। যেই টেক্সটের উপরে ক্লিক করবে কন্টেইনস অথবা ইকুয়ালস, ইকুয়ালস দেই মানে সমান সমান, যেই টেক্সটের উপরে ক্লিক করছে সেইটা সমান সমান যদি সেন্ড মেসেজ হয়। দেখেন এখন যেটা করতেছে এটা কিন্তু একুরেট নাও হইতে পারে, বুঝতে পারছেন? এইভাবে ধরলে খুব একটা একুরেট হয় না। এই মেথড না কাজ করলে আমরা আরেক মেথডে কাজ করব, সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা নাম দেই, ট্রিগার। ট্রিগার ফর কি এটা? এমনি ফর্ম, তাই না? ফর্ম, অ্যানোনিমাস ফর্ম আর কি। এটার আগে অ্যানোনিমাসটা উজ্জ্বল আছে। আচ্ছা, ট্রিগার তৈরি করা শেষ। চলেন এখন আমরা ট্যাগ তৈরি করি। ট্যাগ তৈরি করার জন্য আমাদেরকে এই জায়গাটায় আসতে হবে। তারপর এখান থেকে আমাদেরকে কই আসলাম আমরা? ও, ট্রিগারে এসে পড়ছি। ট্যাগ কুলেটস কনভার্সন ট্র্যাকিং, কনভার্সন আইডি, লেভেলটা ফালতু। তারপর হচ্ছে এখানে তো আমাদের কোনো কিছু ইউজার প্রোভাইডেড ডাটা নাই। ট্রিগার, এখানে মূল মানে আপনার চ্যালেঞ্জিং এর জায়গাটা হইতেছে আপনার যে ট্রিগারটা, ট্রিগার ফর ক্যালেন্ডলি, ট্রিগার ফর ফর্ম, এই জিনিসটা তৈরি করা হয়েছে না? এই যে দেখেন কন্ডিশনটা, ক্লিক টেক্সট ইকুয়াল সেন্ড মেসেজ। চলেন এটা দিয়ে দেখি কাজ করে কিনা। আই এম নট শিওর কাজ করবে বলে। ফর ফর ফর্ম দিয়ে দে, এফ আর এম ফর্ম। প্রিভিউ করি। প্রিভিউ করার পর এই জায়গাটার মধ্যে এইখানে আছে আমাদের ফর্মটা, নাম দিলাম, আমরা একটা মেসেজ দিয়ে দিলাম। দেখি, এই যে দেখেন এখানে একটা ক্লিক আসছে, এখানে ক্লিক করি। ভেরিয়েবল ক্লিক টেক্সট আনডিফাইন্ড, এখনো পাই নাই। আচ্ছা, ক্লিক করলাম, ক্লিকটা ফায়ার হয়েছে। এই যে ক্লিক, ক্লিক টেক্সট, এখন দেখি আমাদের ট্যাগ ফায়ার হয়েছে, ট্যাগটা ফায়ার করছে, দেখছেন? ট্যাগটা ফায়ার করছে। আরেকভাবে ট্র্যাক করার জন্য আমরা এখানে আসলাম, ইনফরমেশন দিলাম, সেন্ড মেসেজ বাটনে ক্লিক করা হলো। এই যে দেখেন এখন আমরা একটা কন্ডিশন এভাবে তৈরি করতে পারি, দ্য ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এই লেখাটা যদি আসে তবেই তুমি এটাকে কনভার্সন হিসেবে কাউন্ট করবে। এটা আরো বেশি একুরেট, ঠিক আছে? এই জিনিসটা করতে পারেন আপনারা, ইন্সপেক্ট, ইন্সপেক্ট। এবং এইটাও মাঝে মাঝে কাজ করে না, ঝামেলা হইতেছে এই জায়গায়। রাইট বাটন ক্লিক করলাম, কপি, কপি সিলেক্টর, বাস এটা নিয়ে নিলাম এখান থেকে। তারপর হইতেছে আপনার ট্রিগার, এখানে এই যে ট্রিগারটা তৈরি করছিলাম একটু আগে, বুঝছেন? এই ট্রিগারটা তৈরি করছিলাম, এই যে দেখেন ট্যাগ হইতেছে গুগল কনভার্সন ট্র্যাকিং ফর ফর্ম, এটা হইতেছে ট্যাগ। এখন আমরা এই ট্রিগারটা পরিবর্তন করে দিই। ট্রিগারটা পরিবর্তন করে এখানে এই যে দেখেন এলিমেন্ট ভিজিবিলিটি নামে একটা জিনিস আছে এই জায়গায়, এইটা নেই। এইটা নেওয়ার পরে সিএসএস সিলেক্টর আছে না, সিএসএস সিলেক্টর, তারপর ওখান থেকে যেটা কপি করছি সেটা এখানে দিয়ে দিই। দেওয়ার পর ক্লিক টেক্সট ইকুয়াল, এই জিনিসগুলো লাগবে না, অল ভিজিবিলিটি এলিমেন্ট, এই জিনিসটা করে দেই।
তারপর হইতেছে এখানে আর কোনো কিছু করার নাই, জাস্ট সেভ। চলে আসেন প্রিভিউয়ে, দেখি ঠিকঠাক আছে কিনা সবকিছু। তারপর ইনফরমেশন, আসছে এটা, তাই না? ক্লিক, ফায়ার করে নাই, ঠিক আছে, ফায়ার করে নাই। এলিমেন্ট ভিজিবিলিটির মাধ্যমে মাঝে মাঝে কাজ করে না, যেমন এখন কাজ করে নাই, ট্যাগটা ফায়ার করে নাই। এই হইতেছে আপনার দুইটা মাধ্যম গেল। প্রথম মাধ্যমে আমরা সাকসেসফুল, দ্বিতীয় মাধ্যমে আমরা ফেল মারলাম। তারপর আরেকটু চেষ্টা করে দেখি, এলিমেন্ট ভিজিবিলিটিটা আপনার কাজ করার কথা, কারণ এটা অনেক বেশি একুরেট এটা। হ্যাঁ, ডোম এলিমেন্ট দিয়ে ধরা লাগে নেম ইমেল নিতে গেলে। আচ্ছা, আবার একটু প্রিভিউ করি। আসছে? নাই, 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 এটা তো করে নাই। আচ্ছা চলেন, এই জায়গাটায় আমরা ফেল। ট্রিগারে চলে আসি, আরেকটা ট্রিগার তৈরি করি। কই আমাদের ট্রিগারটা? ট্রিগার হইল না এলিমেন্ট ভিজিবিলিটিতে। এখন আরেকভাবে আগে ক্লিক টেক্সটের মাধ্যমে ধরছিলাম না, এখন এখানে দেখি ভেরিয়েবল ক্লিক টেক্সট, আচ্ছা অল এলিমেন্ট সাম ক্লিক, আগে ধরছিলাম ক্লিক টেক্সটের মাধ্যমে, এখন ক্লিক ইউআরএল এর মাধ্যমে ধরি। ক্লিক ইউআরএল এর মাধ্যমে কাজ করবে না, কারণ এটা সেম পেজের মধ্যে রেন্ডার হইতেছে, তো একটু আগে আমরা যেটা দেখছিলাম আর কি। ক্লিক ইউআরএল এর মাধ্যমে কাজ করবে না, এটা কাজ করে ক্লিক, এই যে আপনার ক্লাস আছে, হ্যাঁ, ক্লিক ক্লাস কন্টেইনস, এখান থেকে আপনাকে নিতে হবে এই জিনিসটা, একটু মনোযোগ দিয়ে দেখেন, এই জিনিসটা এখান থেকে নিতে হবে আপনার বাটন যে আছে, বাটনের আপনার ইয়াটা নিতে হবে। এখানে ইনস্পেক্ট করবেন, ইনস্পেক্ট করার পর, হ্যাঁ এই যে এখান থেকে নিতে পারেন। এই যে দেখেন বাটনটা, সেন্ড মেসেজ বাটনটা আছে না, এই যে সেন্ড মেসেজ বাটন, এই যে দেখেন লেখা সেন্ড মেসেজ, এখান থেকে কপি সিলেক্টর, তারপর হইতেছে কন্টেইনস, এইটা, এটা যদি কাজ না করে তারপর ওইখান থেকে নিব। প্রিভিউ, করে নাই কাজ, যেহেতু কাজ করে নাই এইটা নেই, এই যে দেখেন এখানে ক্লিক ক্লাসেস আছে না, ওইটা থেকে কাজ না করলে এই ক্লিক এই ক্লাসটা নেবেন,
এখান থেকে একেবারে বরাবর ধইরা ইনভার্টেড কমাটিগুলো নিয়েন না, বাস এটা কপি করবেন। তারপরে এখানে ট্রিগার ট্রিগার ফর ফর্ম এটা ছিল। এখানে আসার পর এই যে আগে যে ক্লাসটা দিচ্ছেন এটা মুছে দেন, এই ক্লাসটা দিয়ে দেন। কেটে দেই, প্রিভিউ, সাকসেসফুল। বুঝতে পারছেন? মানে 4টা পদ্ধতি দেখলাম, তো এর মধ্যে 2টা কাজ করছে আর 2টা কাজ করে নাই। ক্লিক টেক্সটের মাধ্যমে, আর একটা হইতেছে আপনার ক্লিক ক্লাসেস এর মাধ্যমে। ঠিক আছে?